بسم الله الرحمن الرحيم. عن عائشة رضي الله عنها قالت ما غرت على نساء النبي صلى الله عليه وآله وسلم إلا على خديجة وإني لم أدركها. قالت وكان رسول الله صلى الله عليه وسلم إذا ذبح الشاة فيقول أرسلوا بها إلى أصدقاء خديجة. قالت فأغضبته يوما فقلت خديجة فقال رسول الله صلى الله عليه وآله وسلم إني قد رزقت حبها. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের আর কাউকে এত বেশি ঈর্ষা করিনি, যদিও আমি তাকে পাইনি, দেখিনি। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন তখন বলতেন এর মাংস খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত করার জন্য বললাম শুধু খাদিজা খাদিজা করেন কেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এতই কেন ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একদিক থেকে মাহে রমাদানুল করিম কোরআন নাযিলের মাস এবং রহমতের প্রথম দশকের একদম শেষ দিনের দিন আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা স্মরণ করছি যার নাম না নিলে কারো ইসলাম পরিপূর্ণ হবে না, যার মোহাব্বত কারো দিল থেকে ছুটে গেলে তার ইবাদত কবুল হবে কিনা সেটা সন্দেহের পাল্লায় পড়ে যায়, যার নাম নিলে ইমানদারের চোখ ভিজে যায়, দিল কেঁপে ওঠে। সমস্ত মুমিনের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদেরকে উপহার দিয়েছেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না মতো বড় নেয়ামত ওয়ালা হস্তি, যাদেরকে নূর হিসেবে আলমী ইসলামের হক্কানি ওলামায়ে কেরাম কবুল করেছে।